হাই হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছেন? দেখেন, আমি আজকে পাঁচমিশালি একটা ভাজি করব। এটা আমি এই যে ফুলকপির ডাঁটাগুলানো ফেলবো না, ফুলকপিটা খেয়ে নিছি আর কিছু ছোট ছোট ফুলকপিও রেখে দিছি। ডাঁটা কোটা ভালো করে কেটে নেব, সাথে দিব গাজর আর দেব সিম আর দেব আলু আর একটা মূলা দেব। সব কিছু আমি ছোট ছোট করে কেটে নেব। তারপরে আমি প্রথম একবার আমি ধুয়ে নিয়েছি, কারণ এই পাতায় ডাঁটাগুলানের ফাঁকে ফাঁকে অনেকটা ময়লা থাকে, সেটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, যাদের কষা শরীর, তাদের এগুলান কিন্তু প্রচুর আঁশ আছে এবং অনেকটা ফাইবার আছে। খেলে পরে পায়খানা নরম হবে। এর জন্য এটা আসলে ফেলবেন না কেউই, আর এটা খাবেন। এটায় ভিটামিন বিও আছে, ডিও আছে, সিও আছে, অনেক পুষ্টিগুণ একটা সবজি। এটা আপনারা ভর্তা করে খেতে পারবেন বা আলু টুলু দিয়ে ঝোল করে খেতে পারবেন এবং ভাজিও করে খেতে পারবেন। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর ভাজি করতেছি। এই যে দেখেন কত সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম আমি সবগুলানেই কুচি কুচি করে কেটে নেব। দেখেন বন্ধুরা, সবজিগুলান আমি কত সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলা ধরিয়ে দেব, সাথে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই বসাই দিয়েছি। এখন আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলে আমি কিছু কালি জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে। গোটা জিরা দিয়ে দিলাম, কিছুটা কালো জিরা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। এভাবে আপনারাও একটু ফোড়ন দিয়ে দেবেন, দেখবেন ভাজিটার ফ্লেভারটা এত সুন্দর। এটা আপনারা রুটি পরোটা আপনারা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন, খালিও খেতে পারবেন। আর এতটা মজা হয় সেটা বলার মতো না, অসাধারণ। ভাজিতে যে হলুদটা দেব, হলুদটা আমি তেলের ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কারণ হলুদের যে গন্ধটা এটা থাকবে না। এখন আমি কেটে রাখা সব সবজিগুলান দিয়ে দেব। আর এটা আপনারা ফেলবেন না, ফেলে দেওয়া সবজি দেখবেন একবার রান্না করে বাসায় খেয়ে যে কতটা মজা, তাহলে আর কখনোই আপনারা ফেলবেন না। পুরো সবজিটা দিয়ে দিছি, কড়াই একবারে ভরে গেছে। এখন দিয়ে দেব লবণ। লবণটা চতুর্দিকে দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, কারণ মূলা আছে সাথে, মূলার থেকে অনেকটা জল বের হবে। এর জন্য আমি একটুও জল দিব না। দেখেন বন্ধুরা, 10 মিনিট শেষ, কত সুন্দর সিদ্ধ হয়ে একবারে কমে গেছে। এক কড়াই ছিল, এখন কমে একবার অল্প হয়ে গেছে। ভাজিটা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বিভিন্ন ধরনের সবজি, এর জন্য একটু জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা মজা আরও বেশি হবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে। এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। আর নামানোর আগে আমি ধুঙ্গে পাতাটা দেব। বন্ধুরা, একবার হইলেও বাসায় রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবজিটা। ফেলে দেওয়া সবজি এভাবে কেউই ফেলবেন না, রান্না করে খাবেন। এটা ছোট মাছ দিয়ে চচ্চড়িও করে খেতে পারবেন। দেখেন বন্ধুরা, ভাজিটার কালারটা কত সুন্দর। এখন আমি ধুঙ্গে পাতাটা কেটে নিয়েছি, এটা আমি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, একবার কালারটা দেখেন কত সুন্দর। আপনারা যদি এর থেকে একটু বেশি ভাজি করতে পারেন। আমি এখন নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর নামিয়ে নিয়েছি। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন, সাথে থাকেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার দিয়ে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।